সেনাপ্রধানের কাছে ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। এইদিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে এই মুহূর্তে একটা ডিসকাশন চালিয়ে যাচ্ছেন। What nonsense! এইভাবে কি দেশ চলে? ডক্টর ইউনূস তো পলাবেই, আর একে পলানোর জন্য এই সাধারণ শিক্ষার্থীরা একে মনে করেন ভাগাইব। এটা কথা বাস্তব। ডক্টর ইউনূসের সময় আসলে আর বেশি দিন নাই, তিনি অচিরেই পদত্যাগ করতে হবে তাকে। এবার কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? এবার কি আওয়ামী লীগের সুদিন শুরু হতে যাচ্ছে? এবার কি আওয়ামী লীগকে রক্ষা করতে মরিয়া হয়ে আছে যুক্তরাষ্ট্র? আমেরিকার ক্ষমতা গ্রহণ করছেন আগামীকালকে ডোনাল্ড ট্রাম্প। বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে এরকম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার চাপে পড়ে সেনাপ্রধানের কাছে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন। সেনাপ্রধান নিজে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলতেছে। এইদিকে সম্মানিত দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্পের সেখানে শপথ গ্রহণে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস খুবই বিপদের মধ্যে রয়েছে, যে কোনো সময় তার দেশ ছাড়া লাগতে পারে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে, আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে এই মুহূর্তে একটা ডিসকাশন চালিয়ে যাচ্ছেন। What nonsense! এইভাবে কি দেশ চলে? আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা 16 বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন। এবার প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা। প্রথমে 3 দফা দাবিতে 3 উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলেও এবার শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা। শিক্ষার্থীরা ছাড়াও জেগেছে গার্মেন্টস শ্রমিকরা। বিনা ওয়ানে চাকরিচ্যুত ও বেতন না দেওয়ায় সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তারা। এদিকে ভ্যাট বৃদ্ধিতে ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আচ্ছা শুনেন, আমাদের গ্রাম অঞ্চলে কিংবা আপনার সাধারণ মানুষের একটা কথা প্রচলিত আছে যে পোলাপানের প্রস্রাবে কখনো পিছলা খেতে নেই। ডক্টর ইউনূস তিনি যখন আমাদের বাংলাদেশে আসে, তিনি একটা কথা বলছিল যে সমন্বয় কিংবা সাধারণ শিক্ষার্থীরা আমাকে বাংলাদেশে আনে, কিংবা এদের কথার মোতাবেক আমি এই দায়িত্বটি গ্রহণ করলাম, আর এরা যা বলবে আমি সেই কাজটাই করবো। মানে বাংলাদেশে যে রাজনৈতিক আরও যে দল আছে, আপনারা সাধারণত বিএনপির কথাই ধরেন কিংবা বিপিনের কথাই বলেন, এই দুইটা দলের কথাই বলেন। আওয়ামী লীগরা তো তারা মানে সরাই ফেলছে। এরা কিন্তু কখনোই শুরুতে এই দুইটা দলের কথা কিন্তু শোনে নাই। মানে ডক্টর ইউনূস তিনি বলছে যে আমি সমন্বয়কদের মাধ্যমেই এই চেয়ারটায় বসছি, অতএব সমন্বয়করা যদি ডানে বলে আমি ডানে যাব, বামে গেলে বামে যাব। অতএব সর্বশেষ আপনার ডক্টর ইউনূসের এই অবস্থা। দেখেন একটা কথা বলি, ডক্টর ইউনূস তো পলাবেই, আর একে পলানোর জন্য এই সাধারণ শিক্ষার্থীরা একে মনে করেন ভাগাইব। বর্তমান সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এবং সাধারণ জনগণের ভিতরে ভাই যে তুমুল ঝগড়া আর প্রতিনিয়ত একের পর এক আন্দোলন শুরু হয়েছে। ডক্টর ইউনূস এমনি পলাইব। আজকে দেখলেন না যে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি, আপনার এইটা ঘেরাও সেইটা ঘেরাও। কয়দিন পরে দেখবেন যে ডক্টর ইউনূসকে আপনার ঠিকই মনে করেন ঢুইকা যমুনা ভবনে ঢুইকা বের করে নেওয়ার ইচ্ছা মতো পিটাইব। চিরন্তন বাস্তব কথা ভাই। 2 দিন পরে শুধু এই দৃশ্যটা শুধু মনে করেন দেখাটা বাকি। শেখ হাসিনা একটা কথা বলছিল যে দেশটারে এই রাজাকারের বাহিনীরা এরাই দেশটাকে ধ্বংস করে ছাড়বে, এদের হাত থেকে আমাদের বাঁচতে হবে এবং দেশকেও বাঁচাতে হবে। তো এই সময়টা কি আস্তে আস্তে আসতেছে। সাধারণ শিক্ষার্থীরা কিংবা সমন্বয়কারী যে বাজার আছে, এরা দুবাইতে মনে করেন আপনার হুন্ডির মাধ্যমে টাকা পর্যন্ত মনে করেন পাচার করতেছে। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত চলমান। সাধারণ শিক্ষার্থীরা এখন ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি কেন জানাচ্ছে? কারণ তাদের দাবিগুলা মেনে নেওয়া হচ্ছে না। তাহলে এরা কি আপনার দেশ স্বাধীন করে নাই? মানে এদের বক্তব্য অনুযায়ী এরা তো দেশ স্বাধীন করছে। তাহলে এরা কি সমন্বয়কদের সাথে আন্দোলন করে নাই? হ্যাঁ করছে, কিন্তু এখানে ছিল কে? এখানে ছিল হচ্ছে শিবির। সার্জিস কিন্তু একটা কথা বলছে যে বাস্তব কখনো লুকায় থাকে না। এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড ছিল এই ছাত্র শিবির। আর এই শিবিররাই বর্তমান কি সমস্ত আপনার ভোগ বিলাসিতা বা সরকারি মনে করেন একটা যে এক্সট্রা একটা পাওয়ার সব কিছুই মনে করেন পাচ্ছে এই সার্জিস, হাসনাত কিংবা আরও যে আদার সমন্বয়ক আছে তারাই পাচ্ছে। আর সাধারণ শিক্ষার্থীরা পাচ্ছে কি?
সাধারণ জনগণের কাছ থেকে লাঞ্ছনা বঞ্চনা আর গণপিটনি আর মনে করেন অপমান ছাড়ার কিচ্ছু না। এটাই তাদের কপালে ভাই বরাদ্দ ছিল, এটাই কি তাদের কপালে বরাদ্দ ছিল, আরো পাবে। আপনার বর্তমান এই সাধারণ শিক্ষার্থীরা কিংবা সমন্বয়কদের ঘুম হারাম হয়ে গেছে যখন নাকি আমেরিকা থেকে মনে করেন কি বলে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসে, নির্বাচন নিয়ে কিভাবে করা যায় বা কেমনি কি আসল বিষয় ভালো মন্দ, এবং আওয়ামী লীগকে আনতে চায় নির্বাচনে বিশেষভাবে। কারণ আওয়ামী লীগ আপনার যবে থেকে শেখ হাসিনা মনে করেন ক্ষমতায় বসছে তবে থেকে আওয়ামী লীগের হাত ধরে যেভাবে আপনার জঙ্গিবাদী মুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ থেকে, এটা কিন্তু আপনার আমেরিকাতে কিংবা আপনার পশ্চিমা দেশগুলোতে কিন্তু বেশ মনে করেন সুনাম আছে শেখ হাসিনার, বুঝতে পারতেছেন? এটার জন্যই আমেরিকা চাচ্ছে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে। এই বিষয়ে আমি আলোচনা করছি, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে এটা কথা বাস্তব, ডক্টর ইউনূসের সময় আসলে আর বেশি দিন নাই, তিনি অচিরেই পদত্যাগ করতে। আর শেখ হাসিনার কথা মনে পড়ল ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা। দর্শক, আজকে আমি কোনো কথা বলবো না, আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করব এই পুরো প্রতিবেদনটা একটু শুনবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, রাজনীতির মাঠে নতুন খেলা শুরু হয়ে গিয়েছে। এবার কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? এবার কি আওয়ামী লীগের সুদিন শুরু হতে যাচ্ছে? এবার কি আওয়ামী লীগকে রক্ষা করতে মরিয়া হয়ে আছে যুক্তরাষ্ট্র? দর্শক, এই নিয়ে কিছু চালচল্যকর প্রতিবেদন, চালচল্যকর আপডেট আমার হাতে এসেছে। আমি আবারও বলছি, আপনাকে রিকোয়েস্ট করছি এই পুরো ভিডিওটি আজকে আপনি দেখবেন। দর্শক দেখেন খবরে কি বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে কূটনৈতিকদের একাংশ থেকে। আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। গণঅভ্যুত্থান ঘটনার এই পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরে ডিরেক্টর জেনারেল। রয়টার্সের তরফে জানানো হয়েছে, সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্প শিবির। এই 3 কর্তাই পেশাদার কূটনৈতিক, রিপাবলিকান ও ডেমোক্রেটিক 2 আমলেই দায়িত্ব থেকেছিলেন। তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসাবে দেখছেন ওয়াকিব হাল মহল। এর আগে ভোটার মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করেন। একই সঙ্গে বাংলাদেশ নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, বাকি সব দেশের মতো এই দেশের নীতিতেও ব্যর্থ হয়েছে বাইডেন সরকার। এরপরে শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এদিকে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। দর্শক, আওয়ামী লীগের কি কপাল খুলবে নাকি সোমবারের পর? ডোনাল্ড ট্রাম্প এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনা, সমালোচনার, জল্পনা কল্পনার কোনো শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলে তা নিয়েও হাজার কৌতূহল চলছে সব মহলে। গতবার ট্রাম্প জিতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিল। ট্রাম্প তাদের কাছে ইউনূসের খোঁজ করে বলেন, আমাকে হারানোর জন্য ডেমোক্রেটিকদের তহবিলে মোটা চাঁদা দেওয়ার ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায়? ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। দর্শক, খবর বলা হচ্ছে সূত্র আনন্দবাজার পত্রিকা। দর্শক, গত বছর যখন এর আগে ট্রাম্প একবার যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিল, এরপর বাংলাদেশি বংশোদ্ভূতরা অভিনন্দন জানাতে গিয়েছিল। এরপর ট্রাম্প সরাসরি বলেছিল, ইউনূস কোথায়? আমাকে হারানোর জন্য ডেমোক্রেটিকদের তহবিলে মোটা চাঁদা দিয়েছিল, এই ইউনূস কোথায়? দর্শক, এমনটাই আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। তো দর্শক শ্রোতা, এই ছিল সম্পূর্ণ রিপোর্টটি, এই ছিল সম্পূর্ণ আপডেটটি। দর্শক, অনেকে বলছেন সোমবারের পর হাসিনার আওয়ামী লীগের কপাল খুলে যাবে। অনেকে বলছেন এবার রাজনীতির আকাশে আওয়ামী লীগের সুদিন চলে এসেছে। এই জল্পনা কল্পনাগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। রাত পোহালেই সেই ঐতিহাসিক 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করছেন। আমেরিকার ক্ষমতা, বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের ক্ষমতায় আরোহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন, ঠিক তখন
ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সেটা বাংলাদেশের জন্য কি অবস্থা তৈরি করবে, কিংবা স্পেসিফিক বললে বাংলাদেশের পতিত সরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজনীতির জন্য কি হতে যাচ্ছে, 20 তারিখ কি ইম্পর্টেন্ট ব্যাপার ঘটতে যাচ্ছে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার নতুন আমেরিকার ক্ষমতা গ্রহণ করছেন আগামীকালকে ডোনাল্ড ট্রাম্প। বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে, এরকম নানা রকমের রিউমার ছড়িয়ে পড়েছিল। এখন পর্যন্ত ব্যাপারটা নিশ্চিত হয়নি, তবে শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা সম্ভবত সত্য নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেয়েছেন, কিন্তু তিনি যাচ্ছেন না বলেই সর্বশেষ তথ্য জানা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, এস জয়শঙ্কর, তিনি যাচ্ছেন প্রতিনিধি দল নিয়ে, গিয়েছেন প্রতিনিধি দল নিয়ে, এরকম খবরই আমাদের কাছে এসেছে। চীন থেকেও যাচ্ছে প্রতিনিধি দল। সেই রকম অবস্থায় বর্ণাঢ্য বা পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ আমেরিকার নতুন ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে যখন নতুন ক্ষমতা, তখন তার আগে অনেকগুলো আবহ তৈরি হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। বিশেষ করে জ্যাক সুলিভানের, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা, সমস্ত প্রোটোকল ভেঙে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং বাংলাদেশের মানবাধিকার নিয়ে তার শঙ্কা প্রকাশ করেছিলেন। ভারতে আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের এক ধরনের সমঝোতা, যে বাংলাদেশে দ্রুত নির্বাচন করার জন্য আমেরিকা ভারতের সঙ্গে একসাথে হয়ে চাপ দেবে। বিদায়ী রাষ্ট্রদূতই যখন এরকম ভূমিকা পালন করছে, এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভারপ্রাপ্ত হাই কমিশনার পাঠানো এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার নতুন নিরাপত্তা উপদেষ্টা, ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দেয়া এবং বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সব দেশেই তার হাই কমিশন চেঞ্জ করা। বাংলাদেশের নতুন দায়িত্বে কে আসবেন এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সেটা নিশ্চিত হয়নি, তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে এগুলো তার নিয়ন্ত্রণাধীন ব্যক্তিরাই আসবেন সেটা নিশ্চিত করে বলা যায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আরোহণের পূর্বেই বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে আমেরিকা ভীতি, বর্তমান সরকারের জন্য আমেরিকা ভীতি তৈরি হয়েছে, আমেরিকার চাপ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজে স্বীকারও করেছেন যে আমেরিকার এক ধরনের চাপ তৈরি হয়েছে, সেই চাপ তারা সামলে নিতে পারবে কিনা সেটা যখন আলোচনা হচ্ছে, তখন আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, সেই শপথের পরে তিনি ক্ষমতায় আসলে চাপটা কতটা তৈরি হবে বাংলাদেশের সরকারের উপরে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেই প্রসঙ্গ কিন্তু এসেই যাচ্ছে। সেই প্রসঙ্গ যখন আসছে, সেই প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি, তখন বাস্তবতাটা কি দাঁড়াবে। আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা আরোহণের পরে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার কি আরও বেশি বিপাকে পড়ে যাবেন কিনা, আওয়ামী লীগের জন্য সেটা ভালো হবে কিনা, আওয়ামী লীগ সেখান থেকে কোনো সুবিধা আদায় করতে চাইবে কিনা, এবং সেই সুবিধা আদায়ের ফাঁক গলিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আবার শক্তিধর হয়ে উঠতে চাইবে কিনা, আবারও ক্ষমতায় আসার চেষ্টা করতে চাইবে কিনা, তাতে করে বাংলাদেশের পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে যাবে কিনা, অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। এই যদি কিন্তু প্রশ্নের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ক্ষমতায় আরোহণের পরে অনেক দিন থেকেই, প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে যে 20 জানুয়ারির অপেক্ষা, সেই 20 জানুয়ারি আগামীকাল, সেই 20 জানুয়ারিতে কি পট পরিবর্তন হবে সেটা একটা বড় প্রসঙ্গ। 19 জানুয়ারিতে এসে এখন কি মনে হচ্ছে যে 1 মাস আগে যে আলোচনাটা হচ্ছিল যে 20 জানুয়ারি বিশাল কিছু হয়ে যাবে, অনেক বড় পট পরিবর্তন হবে, 19 জানুয়ারিতে এসে সেরকম কি মনে হচ্ছে কিংবা মনে হওয়ার কারণ আমরা দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটা সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় যে 19 জানুয়ারিতে এসে আপনার মনে হচ্ছে যে 20 জানুয়ারিতে বড় কিছু ঘটবে, নাকি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই এটিও একটি দিন হবে? এই দিনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, হোয়াইট হাউসে প্রবেশ করবেন এবং হোয়াইট হাউসে প্রবেশ করার পরে আস্তে আস্তে তার পুরো বিশ্ব তার আয়ত্ত করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সেই পুরো বিশ্বের মাঝে বাংলাদেশ একটা ছোট্ট অংশ। বাংলাদেশ বিষয়ে তিনি ভাববেন কিনা, বাংলাদেশ বিষয়ে ভাবতে গেলে একটা তার জন্য খুবই মর্মান্তিক কিংবা তার বিপক্ষে একটা ব্যাপার রয়েছে, ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষ শক্তির খুব কাছের শক্তি, এমনটা প্রচলিত রয়েছে। হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর ইউনূস আর্থিক সাহায্য করেছিলেন, $500 মিলিয়ন দিয়েছিলেন বলে বিভিন্ন খবরে প্রকাশ হয়েছিল। তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো নয় এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক যে ভালো না, ভালো করার চেষ্টা তারা করছেন না কিংবা করবেন না কিংবা পারবেন না, সেটা কিন্তু ডক্টর ইউনূসের নানা রকমের কথায় এবং বর্তমান সরকারের প্রেস সচিবের বিভিন্ন কথায় বিভিন্ন সময় কিন্তু স্পষ্ট হয়েছে। সেগুলো উতরে যেতে পারবে কিনা ডক্টর ইউনূস সরকার, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে কিনা, সেই সম্পর্কটা সুসম্পর্ক হবে কিনা, সেটা আমরা সময় আসলেই দেখব। এ প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যেতেই পারে, সেটা হচ্ছে যে
বিজেপি যখন ক্ষমতায় আসে ভারতে, নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসলেন, তখন তার ভোটে বিজয় উপলক্ষে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি জামাতপন্থী যারা রয়েছেন, তারা মিষ্টি বিতরণ করেছিলেন, তারা মিষ্টি খেয়েছিলেন এই আনন্দে যে কংগ্রেস শেষ, আওয়ামী লীগের ভরসাও শেষ, বিজেপি আসছে মানে এখন বিএনপি জামাতকে সমর্থন দেবে, বিজেপি তাদের সমর্থন দিয়ে তাদের ক্ষমতায় আনার চেষ্টা করবে, এরকম আলোচনা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু গণেশ উল্টে গিয়েছিল। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলেছিলেন এবং সেই নরেন্দ্র মোদীর সঙ্গে এখন শেখ হাসিনার সম্পর্ক এতই ভালো, এতই পীড়িতের মধু তাদের মধ্যে জমেছে যে তাদের বন্ধন ছিন্ন করা যাচ্ছে না। ভারতে নজিরবিহীন নিরাপত্তার মাঝে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, ভারতে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। দুদিন আগেই আমরা শেখ হাসিনাকে ভারতে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি। বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, অনলাইনে যা ইচ্ছা তাই করছেন। তাকে বিশেষ প্রোটোকল টিম দেওয়া হয়েছে, বিশেষ সহকারী টিম দেওয়া হয়েছে যারা ইন্টারনেট ব্যাপারে কিংবা আন্তর্জাতিক যোগাযোগ ব্যাপারে তারা সহযোগিতা করছেন এবং তারা সেনাবাহিনীর টিম। এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো প্রমাণ করে যে সম্পর্ক খারাপ থাকলেও সম্পর্ক ভালো করা যায়। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা যে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন এবং বিএনপি জামাতের জন্য সেটা খুবই খারাপ নজির হয়েছিল, সেই একই ঘটনা ডক্টর ইউনূস ঘটাতে পারবেন কি? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অসাধারণ সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে খাদের কিনারায় ফেলে দিতে পারবেন কি? সেটা একটা $1 বিলিয়ন প্রশ্ন সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরি করে শেখ হাসিনাকে একটা ফাইনাল কিক করতে পারবেন, নাকি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই ডক্টর ইউনূস সম্পর্কে নানা রকমের যে কথা বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করবেন, তিনি চলে যাবেন, তিনি আর এই ভেজালের মধ্যে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। সেনাপ্রধান নাকি ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলতেছেন, এমনই একটি প্রতিবেদন আজকে আপনাদেরকে আমি দেখালাম। এই প্রতিবেদনটি নিয়ে আজকের এই ভিডিওটি মূলত করা। ডক্টর ইউনূস স্বেচ্ছায় পদত্যাগ করবেন, ডক্টর ইউনূস চাপে পড়ে পদত্যাগ করবেন। সবচেয়ে বড় বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নাকি শেখ হাসিনাকে শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে আপনারা শুনতে পারলেন। যাই হোক, এগুলো আমার কথা না। যদি এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।